সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 31শে জানুয়ারি শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আগামীকাল রবিবারের শেয়ার বাজার নিয়ে সিরিয়াস আপডেট। এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে বাজার পরিস্থিতি নিয়ে যে আলোচনা করব, আগামীর সম্ভাবনা এবং বর্তমান বাজার নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিরিয়াস আপডেট আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই জন্যই সিরিয়াস আপডেট বলছি, যেটি আমি আপনাদেরকে আলোচনার মধ্যে প্রকাশ করব। তো আশা করব আমার আলোচনার সমস্ত অংশটুকু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আসা যাক, বর্তমানে আমরা বাজার আজকে গত দিন 5154.31-এ ক্লোজ হয়েছে এবং বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে আমরা বাজার শেষ করতে দেখেছি। তো বন্ধুরা, তার আগে পরপর তিনটা আমরা বুলিশ ক্যান্ডেল দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়েছি। গত দিন আমরা বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে বাজার শেষ করছে। আপনারা বাজারে লক্ষ্য করবেন, বাজারে কিন্তু এখন লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেহেতু সামনে রাজনৈতিক পরিস্থিতির নির্বাচন ঘোষণা এবং নির্বাচনের এখন ট্রেন চলছে। আপনার বলা যায় আগামী নির্বাচনে, যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কিন্তু 12 তারিখে যে নির্বাচনে উপলক্ষে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সমস্ত কিছু বাজারের একটা গুড সাইনের সিগন্যাল দিচ্ছে। আপনারা দেখুন, বাজার আমরা একটু পূর্বের দিকে যদি ফিরে যাই, তাহলে এইখানে আমরা যদি দেখি 4700, আমরা যদি দেখি লোয়েস্ট ভ্যালু এই দিন, এটা তারিখটা দেখব বন্ধুরা, 4000, এই দিন আমরা বাজারের লেনদেন দেখেছি 4626 লোয়েস্ট এবং 4789 ক্লোজ ভ্যালু দেখেছি এই দিন বাজারের। এবং এই দিনের পর বাজার এখানে যে একটা লোয়ার লো আমরা যদি দেখি 4789 যে লোয়ার লো, যদিও সেই দিন ক্লোজ ভ্যালু বেশি ছিল, 4829 ছিল, এই লোয়ার লো 4729। এরপর কিন্তু বাজার আস্তে আস্তে আমরা দেখুন আস্তে আস্তে সিঁড়ির মতো, যদিও আপস অ্যান্ড ডাউন হয়েছে, এটা শেয়ার বাজারের নিয়ম, প্রত্যেকটা জায়গাতে আপস অ্যান্ড ডাউন হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখি এটা হয়, কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে যে গতিটা দেখুন, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এখানে এবং এখান থেকে, তাহলে আমরা আশা করতে পারি ঠিক এই লেভেলে। এটা ইমেজিন না, এটা কিন্তু বাস্তবের একটা পূর্বসূরি সিঁড়ি আমরা মনে করছি। দেখুন, জাস্ট এইটা যদি আপনারা ধরেন যে বাজার এই লেভেলটা, এখান থেকে দেখুন এখানে ছোট্ট একটা সিঁড়ি বলা যায়, একটা ছোট্ট একটি মই, তারপর আরেকটা কিন্তু বড় মই, আপনারা লক্ষ্য করুন একটা সিরিয়াসনেস, এটা বিষয়। তারপর আরও বেশি বড় জাম্প, এই যে জাম্প, ছোট ছোট করে বড় বড় জাম্প কিন্তু বাজারে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, গ্রাফে দেখুন একটা ছোট জাম্প, এই ছোট জাম্প থেকে এখানে একটু বড়, তারপর এটা আরও বড় জাম্প, এরপর এইখানের জাম্পটা তাহলে পসিবলি এই লেভেলে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই 5280 বা 5300 প্লাস এর উপরে চলে যাবে জাম্পটা। তাহলে কিন্তু বাজার আমরা উত্তরোত্তর, এবং এটা যাওয়া কিন্তু কোনো অসম্ভব কাহিনী নয়, কারণ আমি আপনাদেরকে প্রেক্ষাপট বলবো, সেটা হলো এইটাই হলো সিরিয়াস বিষয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম বাজারে আলোচনার শুরুতেই, যে সিরিয়াস আলোচনা, এই যে আমরা শিরোনাম দিয়েছি, সেটা হলো আমরা দেখুন যে জানুয়ারি মাসে মান্থলি শেষের দিকে যে বাজারে আমরা সেল প্রেশার পেয়েছি, বা আমরা দেখছি বাজারের শেষের দিকে বাজারে গত দিন মাইনাস ছিল। বন্ধুরা দেখুন, গত দিনে কিন্তু আমরা যে বাজার মাইনাস পেয়েছি, 20 পয়েন্টের মাইনাস, লেনদেনও
মোটামুটি ৫৫০ কোটি পেয়েছি। যে লেনদেনের ধারাবাহিকতাটা খুব একটা খারাপ বলতে পারি না। ৬৬৯ কোটি টাকার ৬৬৯ কোটি টাকার একটা রিসেন্ট টাইমে ২০শে জানুয়ারি যে একটা বড় ভ্যালু হয়েছে লেনদেন, তারপর কিন্তু ৬৯৩ হয়েছে। এই যে ৬৯৩ এর পর একটু ৬৮৩, ৩৩ এর পর একটু ব্যাপক কমেছে ৫৫০। এটার কারণ প্রেক্ষাপট হলো মান্থলি অ্যাডজাস্টমেন্ট, এবং এই মান্থলি অ্যাডজাস্টমেন্টের শেষ দিন গত বৃহস্পতিবার ছিল, এবং এটার ফলশ্রুতিতে কিন্তু বাজার একটা ২০ পয়েন্টের মাইনাস দেখেছি। তার পূর্বে ৩ দিন কিন্তু বাজার পজিটিভ ছিল, এবং এই পজিটিভে কিন্তু অনেক বিনিয়োগকারী আছে যারা লোনে ব্যবসা করে বা মান্থলি ক্লোজিং, এই দুটো কারণ। যারা লোনে ব্যবসা করে তারা বৃহস্পতিবার দিন সেল করে, আবার রবিবার দিন, তাহলে ২-৩টা দিন তাদের লোনের একটা কারেকশন, লোনের খাতায় পোর্টফোলিওতে লোনটা অ্যাড হয় না। সেক্ষেত্রে তারা বৃহস্পতিবার সেল করে আবার রবিবারে বাই যায়। এটা রিসেন্ট টাইমের একটা এটা রিসেন্ট টাইমের একটা ট্রেন্ড এটা হচ্ছে, এবং সেইটার ফলশ্রুতিতে এবং প্লাস মান্থলি অ্যাডজাস্টমেন্ট, এই উভয় কিছু সমন্বয়ে কিন্তু বাজার আমরা গতদিন দেখেছি। আমরা যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এর সাথে আমরা এখন দেখব যে বাজারে রিসেন্ট টাইমে আমরা কিন্তু যে কোম্পানিগুলোর ঘোষণা হচ্ছে, এই কোম্পানিগুলোর ঘোষণা পজিটিভ ইপিএস, নেগেটিভ ইপিএস, এটা কিন্তু বাজারে সবচাইতে বড় ইম্প্যাক্টের কারণ না। বড় ইম্প্যাক্টের কারণ হবে হচ্ছে যেটা বর্তমানে ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো, যেমন ব্যাংক, ফাইন্যান্স, আমরা লাইফ ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলোতে কিন্তু বাজারে ডিভিডেন্ড ডিক্লারেশনের বিষয় আছে, এবং এই ডিভিডেন্ড ডিক্লারেশন যেহেতু তারা মার্চ, এপ্রিল, কেউ কেউ ফেব্রুয়ারিতে করে, অনেকেই শেষের দিকে থেকে শুরু করে মার্চ, এপ্রিল, অনেকে আছে মে মাসেও দেয়। তো এই যে এই সময়টা কিন্তু কোয়ার্টারলি ঘোষণার চাইতে এইসব ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সে কিন্তু, লাইফ ইন্স্যুরেন্স, এগুলোতে কিন্তু স্মার্ট মানির পার্টিসিপেশন স্বাভাবিকভাবে অ্যাড হয়। তো যেহেতু তাদের ঘোষণা একটু দেরি আছে, সুতরাং এইখানে বিনিয়োগে, এসব ক্ষেত্রে সেক্টরে বিনিয়োগে কিন্তু তাদের বাধা থাকে না, বা তাদের কি ইপিএস আসছে, খারাপ আসছে, ভালো আসছে, এইটার কোনো ক্যালকুলেটিভ হিসাব থাকতে হয় না। যার জন্য কিন্তু স্মার্ট মানি এইসব সেক্টরে কিন্তু পার্টিসিপেশন বেশি হয়, এবং আপনারা যদি সেক্টর ওয়াইজ আমি আপনাদেরকে দেখাতাম তাহলে দেখবেন যে ঠিক হ্যাঁ, ওই ধরনের সেক্টরগুলোর প্রতি স্মার্ট মানির পার্টিসিপেশনটা বেশি আছে। তো স্বাভাবিকভাবে এই সিরিয়াসনেসটা কিন্তু সাথে আমরা দেখব, যেহেতু নির্বাচনের হাইপ চলছে বা নির্বাচনের ট্রেন্ড চলছে, এটাকে সাথে করে এই ফেব্রুয়ারি মাসের আমি মনে করি নির্বাচনের পরবর্তী ১০-১৫ দিন পর্যন্ত সিরিয়াসলি বাজারের কিন্তু একটা ভালো অবস্থানে যাওয়ার জোরালো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই সময়টা আমি মনে করি বিনিয়োগকারীদের আতঙ্কিত, প্যানিক না হয়ে বা লসে সেল বা সামান্য লাভে সেল না করে ধৈর্য ধরাটাই শ্রেয় বলে আমি মনে করি, বিশেষ করে যদি আপনাদের এই সব সেক্টরগুলো যেগুলো আলোচনা করলাম আপনাদের হাতে থাকে। তো বন্ধুরা, আমার আজকের এই আলোচনাতে এইখান বেশি দূর বাড়াতে চাই না। আপনারা আশা করব এই আলোচনা থেকে কেউ সিদ্ধান্ত নেবেন না, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।